শান্তিপুর শিয়ালদা লোকাল থেকে 11:10-এর ট্রেন ধরে আমরা এসেছিলাম নৈহাটিতে। আর এখন আমরা নৈহাটিতে এসেছি, ওই যে নৈহাটি জাংশন। আর এই নৈহাটি জাংশন থেকে কিন্তু এখন আমরা ধরবো ব্যান্ডেল লাইনের ট্রেন। ব্যান্ডেল লাইনের ট্রেনের টিকিট আমরা আগেই কেটে নিয়েছি হালিশহর থেকে। তো এখন আমরা এই ট্রেনটা পাস আউট হয়ে গেল, দেখতে পাচ্ছ। এখন আমরা ধরবো ব্যান্ডেলের ট্রেন। ব্যান্ডেলের ট্রেন ধরে আমরা যাব হুগলি ইমামবাড়াতে। তো চলো দেখতে থাকো আমাদের জার্নিটা। পা দেবো, হ্যাঁ চলো, পা দিয়ে দিয়েছি। আর এখন আমরা এসকেলেটারে উঠলাম, ট্রেনে চলে যাবো আমরা। এখানে কিন্তু টিটি থাকে, হ্যাঁ এই বুঝে যখন তোমরা আসবে এখান থেকে তোমাদের স্মার্টভাবে আসতে হবে, স্মার্ট। টিটির হাত থেকে বাঁচার একটা উপায় বলে দিচ্ছি, যদি টিকিট বাই চান্স না থাকে একদম এদিকে আসবেই না, নেমে একবারে ওই দিক থেকে উঠে যাবে। ওই যে ওই ব্রিজটা দেখতে পাচ্ছ, দেখাচ্ছি দাঁড়াও। ওই যে আমাদের পতাকা উঠছে, পতাকার ওখান দিয়ে একটা ওই সাইডে ব্রিজ পড়ে, ওই ব্রিজের ওখান থেকে একবারে নেমে একবারে রোডের ওখানে ঢুকে যাবে, না হলে এদিক দিয়ে আসবে না। আর এদিকে আসলে এই দিকটা অ্যাভয়েড করবে, সাবওয়ে দিয়ে যাবে, না হলে টিটি ধরে চালান কেটে দেবে, তাই না? চলো এবার আমরা আগে যাব, ওই আমরা যাবো এখন 2 নম্বরে, চলো। তো তারপর আমরা জুবলি ব্রিজকে টাটা বাই বাই বলে আস্তে আস্তে পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলের দিকে, যেটি ছিল ইমামবাড়া। হয়ে যাবে, দেখো গাইস, সুন্দর আলাদা। এই যে পিছনে মশাই হাই করে দাও, এটা হচ্ছে পিছনে মশাই। আর সবার সাথে দেখা করিয়ে দেবো, চলো। তো আমরা ফাইনালি কিন্তু এখন নেমে পড়েছি হুগলি ঘাট, যেটা আমাদের আজকে ডেস্টিনেশন ছিল, সেই হুগলি ঘাটে নেমে পড়েছি। এখন হুগলি ঘাট থেকে আমরা হাঁটবো, হেঁটে ওই পারে নামবো। ওইদিকে নামার পর 2 নম্বর দিয়ে নেমে যাবো, 2 নম্বর দিয়ে নামার পর আমরা আমাদের মূল ডেস্টিনেশনে যাবো, চলো। তো তারপর কিন্তু তোমরা হুগলিঘাট স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরালে শেয়ারিং অটো টোটো পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা ওখানে চলে আসতে পারো 10 টাকার মূল্যে। ছটা তো যাই হোক, এই যে ঢুকে গেছি, আমরা ইমামবাড়ার ভিতরে। এখন পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো। जब तो लग तू बना देना दिल की दर्द तेरे न जाए ज़मानी। তো আমরা এখন উপরে যাবো, তোমাদেরকেও দেখাবো। অনেকদিন বাদে ফোন ক্যামেরায় ভিডিও করছি, চলো উপরে যাই, চলো। হ্যাঁ হ্যাঁ, আমাদের আগে দুজনে একটা ভালো দেখে ফটো তুলে দাও। এখানে ভিডিও করতে এসেছি কিন্তু ভিডিও করতে পারছি না, এখানে খালি ফটো আর ফটো। মানে ওরা আসার পর থেকে সামনে থেকে মানুষও ঘোরে, এরা পুরো ডাইরেক্ট পিছনে চলে এসেছে। ফার্স্ট টাইম এসেছে তো। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। মানে এত এক্সাইটেড হয়ে গেছে, এত রিল বানাচ্ছে, সেভ করেছে বাড়ির দিয়ে, কি রিল করবে ইনস্টাগ্রামে, সেভ করেছে বাড়ির দিয়ে লিটারালি। আর আমাদের শান্তিতে ঘুরতে ইচ্ছে না, তাই তো? ও এসে ফার্স্ট টাইম, ও কোনো ভিডিও করে না, রিল টিল বানায় না, ওই জন্য আমি ওর কষ্টটা বুঝি। मेरे को जाना पड़ेगा। আমি তোর মতনই, আমি বানাই অ্যাস্থেটিক রিল বানাই ইনস্টাগ্রামে, তোমরা নিচে ডিসপ্লে শো হচ্ছে, দেখে আসতে পারো মন চাইলে। আর ওরা যারা করে, ওরা হচ্ছে ফেস ক্যাম রিল বানায়, ওদের ঘোড়া বরবাদ করে দিচ্ছে। তোমাদের কিছু দেখাতে পারিনি এখন অবধি কিছু দেখাতে পারিনি, বাট দেখাবো, অবশ্যই দেখাবো। ভিডিওটা পুরো দেখতে থাকো, একটা সিনেমাটিক শট দেবো, তাতেই তোমাদের মন খুশি হয়ে যাবে। চলো দেখতে থাকো, চলো। জেন্টস অ্যালাউ, লেডিস নট অ্যালাউ। এখান দিয়ে উঠবো, এটা হচ্ছে এমন একটা হিস্টোরিক্যাল জায়গা, তার আগে তারা বন্ধ হয়ে যাবে না, কেমন না? হ্যাঁ চলো, পুরো হিস্ট্রিটা আবার শোনাবো তোমাদেরকে, চলো। এইরকম যে 4টে এরকম সিঁড়িগুলো রয়েছে, এই সিঁড়িগুলো থেকে কিন্তু 150 ফুট উপরে উঠতে পারবো। এরকম পুরো গুম্বজের মতো এরকম গোল 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 ঘুরে ঘুরে উঠতে হবে। আর কতগুলো সিঁড়ি জানিস? 150টার উপর সিঁড়ি। এই যে খোদাই করে সবার নাম লিখে রেখেছে, এইভাবেই তো নষ্ট করে স্থাপত্যগুলোকে। দেখা দেখতে পাচ্ছ তোমরা? এই আমরা উঠে গেলাম, ঠিক আছে, আস্তে আস্তে উঠছি। এই হচ্ছে আমরা এখন
বলতে পারো আমরা এখন মিডিলের দিকটায় আছি, ঠিক আছে? আমরা এখন মিডিলের দিকটায় আছি। ওইটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে জুবলি ব্রিজ। ওটা হচ্ছে জুবলি ব্রিজ, দেখো এই জুবলি ব্রিজ ট্রেন টপকে আমরা আসলাম। এবার তোমাদের দেখাবো দম দেওয়া ঘড়ি। যেই দম দেওয়া ঘড়িতে চাবিটার ওয়েট হচ্ছে 20 কিলো। শালা হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। এগুলো কি বানিয়েছে? সে হচ্ছে দম দেওয়া ঘড়ি, সামনে চলেছে। এবার দেখাবো হচ্ছে দম দেওয়া ঘড়ি। 12টা বাজলে এটা বেজে উঠবে। এই দেখো স্ট্রাকচারটা দেখো, 12টা বেজে তো মেকানিক্যালটা দেখো পুরো, দেখেছো কি বানিয়েছে? চলো চলো ওঠো। এইভাবে করতে হতো ভিডিওটা। এটা হচ্ছে এই ঘন্টা। হ্যাঁ, এই ঘন্টাটা যেই ঘড়িটায় দম দেয় ওটা কিন্তু দুজন মিলে দেয়। কারণ কি দেখো, এই ঘন্টাটা হচ্ছে ঘন্টাটার যে চাবিটা ঘোরাতে হয় সেই চাবিটার ওয়েট কত জানো? সেই চাবিটার ওয়েট কত জানো? চাবিটার ওয়েট হচ্ছে 20 কিলো। আর ফাইনালি বলতে বলতে উপরে উঠে গেছি। সিঁড়িগুলো দেখো তো খারাপ। হ্যাঁ, ওরে ভাই সাহেব, কোথায় গেলি? হাওয়াটা দেখ, এবার দেখ এইখান দিয়ে ভিউটা জাস্ট অসাম একটা ভিউ। হ্যাঁ, পাখির চোখে হুগলি ইমামবাড়া। পাখির চোখের থেকে কিছু কম নয়, 150 ফুট উঁচুতে মাটির থেকে। হ্যাঁ, আঠেরোশো 41 থেকে 1861 খ্রিস্টাব্দ, মানে 20 বছর লেগেছিল এটা বানানোর জন্য। এটা বানাতে এতটা বছর সময় লেগেছে। আর এখানে আর্কিটেকচারগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে হ্যাঁ এটা কতটা সূক্ষ্মভাবে বানানো হয়েছে। আর এটা বানিয়েছিল যে মোহাম্মদ মহসিনের আমলে এটা বানানো হয়েছিল, মোহাম্মদ মহসিনের আমলে। কিরে তোরা স্কুল দিয়ে একবার এখানে এসেছিস? নাম কি তোদের? আফসার, আব্দুল, মারুফ, কিমিরল। আচ্ছা, কোন স্কুলে পড়িস? ব্র্যান্ড। হ্যাঁ, কোন ক্লাসে? 5-এ। 5-এ পড়ে? এই ভাই, স্কুল ছুটি দিয়ে দিয়েছে? হ্যাঁ। ছুটি দিয়ে দিয়েছে? এখানে এসেছিস ঘুরতে? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগে জায়গাটা? কেমন লাগে এই জায়গা? ভালো লাগে না? ছাদে যাওয়া যায়। তোরা গেছিস কখনো এখান থেকে ছাদে? বহুতবার গেছি, বহুতবার। তা আমাদের নিয়ে যেতে পারবি না? এখন তো তালা মারা আছে। আগে আমাদের যেতে দিত, এখন তালা মেরে দিয়েছে। খুলবে কখন এখানে? আর এখন খোলে না। আর এখন খোলে না, সপ্তাহে একদিন খোলে। শুক্রবার খোলে? কখন খোলে? শুক্রবার খোলে। কটার সময়? 12টা। আচ্ছা, 12টা। বাহ। আমরা এখন নেমে যাব, তাই না? কি রে তোরা নামছিস? তোরা থাক, তোরা তো ওদের গাইড, তাই না? তোরা থাক, তোরা ওদের গাইড না, থাক ওখানে। চলো, আমরা এখন নেমে যাচ্ছি হুগলি ইমামবাড়া থেকে। গোল 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 গোল। ভয় দেখিয়ে লাভ নেই, আমি দেখেছি তোকে। ও ভেবেছে কি ভয় দেখাবে? হ্যাঁ, এবার সেটা দাঁড়িয়ে রয়েছে, আমি তো দেখে নিয়েছি আগে। কেমন ঘুরলা বলো? ভালোই ঘুরেছি, কিন্তু সিঁড়িগুলো পুরো ঠিক ছিল, হ্যাঁ। কিন্তু উপরের একদম লাস্টের 4টা না 5টা সিঁড়ি এত উঁচু উঁচু, হ্যাঁ এটা ওঠার দেখেছি। সময় তো উঠেছি, কিন্তু নামার সময় শ্রুতি নামতে চাইছিল না, বলছিল আমি নামবো না। ওকে ধরে নেমেছি। আর আমাদের পিছনে 3টে বড় বড় মেয়ে ছিল, কলেজের স্টুডেন্ট হয়তো, ওরা বসে বসে নেমেছি। কেমন কেমন গেল? রডটা ধরে শক্ত করে দাঁড়িয়ে রয়েছে। কেন ভয় পাচ্ছিলে? হ্যাঁ, ভিতু কোথাকার। আমরা এখন টাটা বাই 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 টাটা করে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি ইমামবাড়াকে টাটা বাটা করে। চলো টাটা। আজকে ব্লগটা দোকানে ছিল। লাইক কমেন্ট আর কি করতে হবে? শেয়ার আর সাবস্ক্রাইব। চলো টাটা।